চলে এলাম আজ ম্যাঙ্গো কুলফি রেসিপি করবে বলে। আজ এখানে আমি ম্যাঙ্গো কুলফি করে দেখাবো। আমি এখানে 3টে হিমসাগর আম নিয়েছি। আমটা একটু শক্ত দেখেই নিয়েছি, বেশি পাকা আম নিলে কিন্তু ম্যাঙ্গো কুলফি করতে একটু অসুবিধা হবে। সেই জন্য একটু শক্ত দেখে আম নিয়েছি। দিয়ে আমগুলোর মুখগুলো এভাবে কেটে নিয়ে তারপরে এভাবে ছুরি দিয়ে আমের আঁটিগুলোকে বার করে নেব। আলতোভাবে এভাবে কিন্তু আটিটাকে বার করে নেব। বেশি প্রেশার দিলে কিন্তু খোসাটা ফেটে যেতে পারে, তখন যে লিকুইডটা আমের মধ্যে দেওয়া হবে সেটা বেরিয়ে যেতে পারে। এই কুলফি করবো বলে আমি কিছু এখানে ড্রাই ফ্রুটস নিয়েছি। ড্রাই ফ্রুটস কিছুটা খেজুর নিয়েছি, আর একটু আমন্ড, একটু কিশমিশ আর একটু কাজু বাদাম নিয়েছি। নিয়ে এই ড্রাই ফ্রুটসগুলোকে আমি একটু পেস্ট করে নেব। আমি এখানে একেবারে মিহি পেস্ট করব না, একটু দানা দানা রেখে দেব। সব ড্রাই ফ্রুটসগুলো নিয়ে নিলাম, নিয়ে একটা দানা দানা করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এই পেস্টটা এবার আমি দুধের মধ্যে দিয়ে দেবো। আমি এখানে 500 ml দুধ নিয়েছি। দুধটাকে ভালো করে ফুটিয়ে জাল দিয়ে নিয়েছি। তারপরে এই পেস্টটা দিয়ে দিয়েছি। পেস্টটা দিয়ে আবার একটু ভালো করে ফুটিয়ে নিয়েছি, নিয়ে একটা ঘন লিকুইড বানিয়ে নিয়েছি। এই লিকুইডটা এবারে আমের মধ্যে দিয়ে দেব। প্রথমে একটা ছোট গ্লাসের মধ্যে তুলে নিলাম, নিয়ে এবারে একে একে আমগুলোর মধ্যে দিয়ে দেব। এভাবে সব আমগুলোর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে এবার কাপের মধ্যে করে নিয়ে আমি মুখটাকে আগে বন্ধ করে নিলাম, নিয়ে কাপের মধ্যে করে ডিপ ফ্রিজে রেখে দেব। প্রথমে এই দুটো আম এভাবে রেখে দিলাম। তারপরে এখানে 3 লেয়ার করবো বলে এখানে আরেকটা আম নিয়েছি, নিয়ে এর মধ্যে প্রথমে লিকুইডটা দিয়েছি। দিয়ে একটা চামচ দিয়ে মাঝখানটাকে একটু দিয়ে রেখেছি। দিয়ে মুখটা বন্ধ করে আমি প্রথমে ডিপ ফ্রিজে রেখে দেবো। এভাবে মুখটা কেটে চামচটাকে আটকে রাখলাম। চামচটা আমার সোজা হয়ে থাকে, ওইভাবে মুখটা কেটে রেখে দিয়েছি। ডিপ ফ্রিজে 6 ঘন্টার জন্য রেখে দেব। 6 ঘন্টা পর এই চামচ দিয়ে যে আমটা এবার বার করে নিলাম। বার করে নিয়ে চামচটাকে আলতো করে বার করে নিয়েছি। এর মধ্যে আমি কিছুটা আমের পাল্প দিয়ে দেব। আমি এখানে আমের পাল্প দিয়েছি। এখানে আপনারা চাইলে ক্যাডবেরিজ দিয়ে একটা লিকুইড বানিয়ে নিয়েও কিন্তু দিতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু খেতে অনেকটাই ভালো লাগবে। এভাবে অল্প অল্প করে আমের পাল্পটা দিয়ে মুখটাকে আমি আবার বন্ধ করে দেব। মুখটাকে বন্ধ করে দিয়ে আবার ডিপ ফ্রিজে রেখে দিলাম, ওভারনাইট রেখে দিলাম। এবার আমের খোসাটাকে আমি ভালোভাবে ছাড়িয়ে নেব। আমটা যেহেতু একদম ঠান্ডা হয়ে গেছে, ওই জন্য ছাড়াতে একটু অসুবিধা হচ্ছে। এভাবে আমি আলতোভাবে ছাড়িয়ে নিচ্ছি সব আমটাকে। নিয়ে এবার একটা কড়ার ছুরি দিয়ে কেটে নিলাম। ভিতরটা শক্ত হয়ে গেছে তো ওই জন্য কড়ার ছুরি দিয়ে কেটে নিলাম। সব আমটাকে এভাবে কেটে নিলাম। দেখুন কত সুন্দর হয়েছে।